আসসালামু আলাইকুম, আমি সুমন একাডেমি থেকে। তো আজকে আমরা গ নম্বরটা সমাধান করব। তাহলে গ নম্বরটা আমাদের কি বলছে দেখো, এক্স এলিমেন্ট এন যেন এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমাদের এক্স হবে, এন মানে কি স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যাগুলো যাবে? যেইগুলো 36-এর গুণনীয়ক এবং একই সাথে 6-এর গুণিতক। তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের বের করতে হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকগুলো। তাহলে অতএব 36-এর গুণনীয়ক বের করার নিয়ম আমাদের ভাগ করতে হবে। মৌলিক গুণনীয়ক বের করবো প্রথমে আমরা, দেখো ভাগ করলে আমাদের করতে হবে 18। তোমরা এভাবে সহজেই গুণনীয়ক বের করতে পারবে যে কোনো সংখ্যার। 2 দিয়ে ভাগ দেবো, 18 দিয়ে 2 ভাগ করলে করতে হয় আমাদের 9। তারপর আমরা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের 3 দিয়ে ভাগ দেবো, 3 থেকে করতে হবে আমাদের 9। অতএব আমাদের কিন্তু আর ভাগ যাচ্ছে না, অতএব 36-এর গুণনীয়ক কি হবে দেখো, আমাদের গুণনীয়ক আমরা কিভাবে বের করব। প্রত্যেকটা সংখ্যা কিন্তু 1 দিয়ে ভাগ যায়, তার মানে 1 কিন্তু সবার গুণনীয়ক 1, সবার গুণনীয়ক 1। তারপর আমরা এখান থেকে মৌলিক গুণনীয়ক কি পাইছি 2, ভিন্ন কি আছে আমাদের 3 আছে। তারপর আমরা এইটা আর এটা গুণ করব, তাহলে গুণ করলে কত হবে আমাদের 2 দুগুণে 4। তারপর এইটা আর এটা গুণ করব, কত হবে আমাদের 3 দুগুণে 6। তারপর এইটা আর এটা গুণ করব, আমাদের কত হবে 9। তারপর দেখো আমাদের কি করতে হবে, প্রথম 2টা আমরা গুণ করব, প্রথম 3টা গুণ করব আমরা, তাহলে কত হবে 2 দুগুণে 4, 3 এর 4 কত হবে আমাদের 12 কিন্তু গুণনীয়ক। তারপর প্রথম সংখ্যা দিয়ে লাস্টের 3টা আমরা গুণ করব, আছে 3 দুগুণে 6, 3 6 18। এটা সবগুলো গুণ করলে আমাদের কত হবে 36। তাহলে 36-এর গুণনীয়ক কিন্তু আমরা পেয়ে গেছি। তো এবার আমরা অতএব 6-এর গুণিতক আমরা কিভাবে পেতে পারি দেখো। 6-এর গুণিতক বলতে 6কে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে গুণিতক, 6-এর গুণিতক। যেমন দেখো 6 গুণ 1, 6 গুণ 2, 6 গুণ 3, 6 গুণ 4, 6 গুণ 5, 6 গুণ 7। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে 6 গুণ 6 দিতে হবে, 6 গুণ 6। দেখো আমাদের 6 অক্ষে কত হবে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 কত হবে 36। আমরা আর বড় নেব না। তো এরপরে কিন্তু আমরা নিতে পারবো 6 গুণ 7 42। বাট আমাদের বলেছে যে সংখ্যাগুলো যাবে, কোন সংখ্যাগুলো, যেগুলো 36-এর গুণনীয়ক হবে আবার 6-এর গুণিতক। তো 36-এর গুণনীয়ক কিন্তু 36-এর উপরে নাই, এই জন্য কিন্তু আমরা এই পর্যন্ত আর করবো না। তো দেখি আমাদের গুণিতক হচ্ছে এইগুলো কিন্তু। তাহলে 6-এর গুণিতক কত, 6 12 18 24 30 36। তাহলে দেখো আমাদের এই দুইটার ভিতরে মিল আছে কোনটায় কোনটায়। এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে, তার মানে এটা যাবে। অতএব নির্ণয় সেট আমাদের কি হবে, যেহেতু মিল আছে 6 হবে। এখানে 12 আছে, দেখো এখানেও 12 আছে কিন্তু আমাদের, তার মানে 12 যাবে আমাদের সেটে। এখানে 18 আছে, এখানেও কিন্তু 18 আছে, তার মানে 18 যাবে আমাদের সেটে। এখানে 36 আছে, এখানেও কিন্তু 36 আছে, তার মানে আমাদের 36ও কিন্তু যাবে। আর অন্যগুলো মিল নেই মানে যাবে না। এটাই আমাদের অ্যান্সার, গ নম্বর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো ঘ নম্বর অঙ্কটা আমরা দেখি। ঘ নম্বর আমাদের কি বলছে, এক্স এলিমেন্ট এন যেন এক্স পার কিউ করলে আমাদের 25-এর চেয়ে বড় হবে এবং এক্স পার 4 করলে আমাদের 264-এর চেয়ে কী হবে, ছোট হবে। তাহলে এক্স এলিমেন্ট এন যেহেতু বলেছে, তার মানে এক্স হবে কি স্বাভাবিক সংখ্যা, এক্স হবে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা অতএব এন ইকুয়াল টু 1 2 3 4 5 6 হলে আমরা আরও ধরতে পারি, আমাদের যে পর্যন্ত শর্তগুলো মিলবে তো সেই পর্যন্ত আমরা নিব। তাহলে অতএব স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে এইটাই আমরা নিই। তাহলে এক্স ইকুয়াল টু, প্রথমে আমরা কি ধরবো 1,
এটা কিন্তু ওই যে ক নম্বর আমরা যেভাবে করেছি সেম ওই একইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করব। তাহলে x = 1 হলে আমাদের এখানে কি বলছে এক্স কিউ না, তাহলে এক্স কিউ, তাহলে এক্স কিউর মানটা আমাদের কি হবে 1 পাওয়ার কিউ সমান সমান কত 1। এই লাইনে আমরা এক্স এর মান 1 ধরেছি, এই কারণে এক্স এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে 1 25 চেয়ে বড় না ছোট, আমাদের 25 চেয়ে কিন্তু ছোট, এই জন্য কিন্তু 25 দিকে আমাদের ইয়ে থাকবে, চিহ্নটা থাকবে। এবং x পাওয়ার 4 = তার মানে কি 1 পাওয়ার 4, 1 পাওয়ার 4 করলে কত হবে আমাদের 1ই হবে, যেটা 264 চেয়ে কি ছোট। এটা কিন্তু আমাদের শর্ত মিলছে না, কারণ আমাদের শর্ত বলছে কি x পাওয়ার কিউব করলে আমাদের 25 চেয়ে বড় হতে হবে, কিন্তু তাহলে আমাদের এটা মিলছে না শর্ত। 2 নম্বর আমরা x = 2 হলে x পাওয়ার কিউ = 2 পাওয়ার কিউ, সেমভাবে তাহলে 2 পাওয়ার কিউ করলে কোথায় আমাদের 8 হয়, যেটা 25 চেয়ে কি ছোট, 25 চেয়ে কি ছোট। শর্ত মিলছে না, কারণ শর্ত আমাদের বলেছে কি 25 চেয়ে বড় হতে হবে কিউ করলে, এবং x পাওয়ার 4 কত হবে 2 পাওয়ার 4 সমান সমান কত হবে 2 পাওয়ার 4 করলে কত হয় 16 হয়, যেটা 264 চেয়ে কি ছোট। এটা কিন্তু শর্ত মিলছে, কারণ আমাদের শর্ত কিন্তু বলেছে 264 চেয়ে ছোট হতে হবে। তারপর x = আমাদের 3 হলে x পাওয়ার কিউ = 3 পাওয়ার কিউ সমান সমান কত হবে আমাদের 27। এবারটা কিন্তু 27 25 চেয়ে কি বড় কিন্তু, এবং x পাওয়ার 4 কত হবে 3 পাওয়ার 4, সরি 3 পাওয়ার 4 কত হয় আমাদের 81। 81 কিন্তু 264 চেয়ে ছোট, তার মানে কিন্তু এই শর্তটা মিলেছে, এই শর্তটাও কিন্তু পূরণ করেছে আমাদের। তার পরবর্তীতে দেখো x = 4 হলে x কিউ সমান সমান 4 পাওয়ার কিউ, 4 পাওয়ার কিউ করলে কত হয় আমাদের 64 হয়, যেটা 25 চেয়ে বড়, এবং x পাওয়ার 4 = 4 পাওয়ার 4, 4 পাওয়ার 4 করলে আমাদের হয় কত 4 পাওয়ার 4 256, কোথায় আমাদের 256, যেটা কিন্তু আমাদের 264 চেয়ে কিন্তু ছোট। এটা কিন্তু দুইটা শর্তই আমাদের পূরণ করছে। পরবর্তীতে দেখি আমাদের x = 5 হলে x পাওয়ার কিউ = 5 পাওয়ার কিউ সমান সমান 5 পাওয়ার কিউ করলে আমাদের হয় 125, যেটা কিন্তু আমাদের 25 চেয়ে বড়, এবং x পাওয়ার 4 তার মানে 5 পাওয়ার 4, 5 পাওয়ার 4 করলে কিন্তু আমাদের হয় 625, যেটা কিন্তু আমাদের 264 চেয়ে বড়। তাহলে কিন্তু আমাদের এই শর্তটা পূরণ করছে না। দেখো এরপরে আমরা যে কয়টা সংখ্যায় নিব না কেন আমাদের এই শর্তটা পূরণ করবে, কিন্তু এই শর্তটা কিন্তু কোনোভাবে পূরণ করবে না। এজন্য কিন্তু আমরা আর কোনো সংখ্যা নেব না। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেটটা পেয়ে গেছি। কোন সেটটা? যে মান দুইটা বা যে মানগুলো দুইটা শর্তই পূরণ করেছে সেই মানগুলো যাবে। যেমন দেখো 3 এই শর্তটা পূরণ করছে, এই শর্তটা পূরণ করছে, তার মানে আমাদের 3 হবে। অতএব নির্ণয় সেট আমাদের কত হবে 3। এবং আরেকটা দেখো 4 কিন্তু আমাদের এই শর্ত পূরণ করছে, এই শর্ত পূরণ করছে, তার মানে 4 যাবে। কিন্তু 5 দেখো এই শর্তটা পূরণ করছে কিন্তু এই শর্ত পূরণ করছে না, বড় হয়ে গিয়েছে, তার মানে আমাদের কিন্তু যাবে না। তো অতএব আমাদের নির্ণয় সেট হবে 3 আর 4। তো এটাই হয়ে গেল আমাদের উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।